গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকালই। আজকে রবিবার, তো মেয়ের আর্ট স্কুল আছে, সেই জন্য একটু সকালে উঠেছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, ভেবে রাখি এক, হয় আরেক। রোজই শোয়ার আগে অ্যালার্ম দিয়ে রাখি এক সময়, উঠি আরেক সময়। তো কালকে ভেবেছিলাম যে শোয়ার আগে 6টার সময় উঠে পড়বো। তো 6টা সোয়া 6টার মধ্যে অ্যালার্ম দেওয়া, দুটো অ্যালার্ম দেওয়া হয়েছে আমার। কিন্তু কি বলো তো, তারপরে না বন্ধ করে দিয়ে শুয়েই থাকি, মানে উঠতে ইচ্ছে করে না। মেয়েকে নিয়ে দৌড়োদৌড়ি করতে করতে যা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে ঘুমটা একদম কম হচ্ছে। মানে বাড়িতেও তো নানান ধরনের কাজকর্ম থাকেই, তোমরা তো সেটা দেখোই যে কী করি না করি সারাদিন বাড়িতে। তো বাড়ির মোটামুটি সব কিছুই আমাকে সামলাতে হয়, সাথে বাইরেও টুকিটাকি যা কিছু থাকে সেটাও সামলাতে হয়। এমন বহু জিনিস আছে যেগুলো বাড়ির ছেলেরাই করে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা আমাকেই করতে হয়। তোমরা তো দেখোই, তোমাদের দাদা ভাইয়ের কাজ শুধু দোকানদারিটাই করা ঠিকঠাক করে, মানে ওটাই ঠিকঠাক করে। আর সত্যি কথা বলতে ওটা করতেও যথেষ্ট পরিশ্রম হয় সারাদিনই, মানে যার যেমন কাজ। তো ব্যবসার মতন পরিশ্রম মনে হয় অন্য কোথাও নেই। তার মধ্যে এই মুদির দোকান যার আছে তার তো আরোই মুশকিল ব্যাপার, মানে সারা দিন চলে, তুমি শান্তিমতো একটু বসতেও পারবে না। আর তোমার নিয়মে তারা আসবে না, তাদের সময় অনুযায়ী তোমার চলতে হবে, এই আর কি। সারাদিন রাত বসে থাকো ওখানেই, সারা রাত না, মানে নির্দিষ্ট একটা টাইম আছে, হলেও যতক্ষণ লোক থাকবে ততক্ষণ থাকতেই হবে, তাতে ব্যবসা হোক আর না হোক। আর আমাদের বলো তো কি, মানে সারাদিন ওই বাড়িতে এটা সেটা নিয়েই চলে যায়। করতে হবে, কিছু করার নেই, উপায় নেই, কেউ না কেউ তো করবেই, সেটা আমি বা অন্য কেউ যেই হোক, করতে তো হবে, না করলে তো চলবে কি করে, তাই না? তো যাই হোক, শুধু ঘুমিয়ে থাকলে হবে না, কিন্তু মাঝে মধ্যে খুব আফসোস হয়, ঘুমোতে পারি না ঠিক মতো। রাত 12টা 1টা বেজে যায় শুতে, ওদিকে সকাল সকাল উঠলে। আর তবে হ্যাঁ, প্রত্যেক শনিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার একটা কথাই মনে হয় যে রবিবারটা একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা তো কপালে নেই। মানে ওই দিনও ওই ছবি আঁকা একটা, সেটাই এত সকাল সকাল হয় না, 7টার থেকে শুরু হয়। তো তোমাদের কি বলো তো, মানে 7টার থেকে ক্লাস হলে মোটামুটি 6টার দিকে উঠতে হয় আমার। তো আজকে এমনটাই হয়েছে, মানে আমার উঠতে ইচ্ছে করছিল না, তো 6:45 বেজে গেছে। মেয়েকে ডেকে ডেকে তুললাম, মানে আমি কিন্তু জেগেই আছি, বারবারই ভাবছি উঠবো উঠবো, কিন্তু উঠছি না। তো মেয়েকে ডাকছি, মেয়ে উঠেছে, উঠে বসে বসে কাঁদছে। এমন কি ব্যাপার, কি হলো? বলছে যে আমার হাত পা ব্যথায়। সত্যি কথা বলতে কি বলতো, যেহেতু আমি শুয়ে আছি, ও উঠে পড়েছে, সেটা ওর ভালো লাগছে না, মানে আমি কেন উঠলাম না সেই জন্য। তো তারপরে আর কি অগত্যা উঠতেই হলো। উঠে আমিও উঠলাম, আমি উঠার পরে ওর কিন্তু হাত পা ব্যথা বন্ধ হয়ে গেছে, মানে কমে গেছে। যাই হোক, কারোরই উঠতে ইচ্ছা করে না, যতক্ষণ আমি শুয়ে থাকবো সবাই শুয়ে থাকবে, সেখানে 8টা 9টা 10টা যাই বাজুক না কেন। তো তারপরে আর কি, কিছুই করার নেই, এখন তো আর দেরি করা যাবে না। আর শুধু শুধুই আধ ঘন্টার আরামের জন্য ক্লাসটাকে বন্ধ করার কোনো মানেই হয় না। তো সেই জন্য আর কি, ও ও জামা কাপড় পরতে পরতে আমি উঠে পড়েছি। উঠে যে ঘরটা ঝাড় দিলাম, উঠোনটা একটু ঝাড় দিলাম। আগে ঝাড় একবার দিয়েছি, কিন্তু যেহেতু পাকা না, বালি থাকলেও ভালো লাগে না, আবার নতুন করে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম। দেওয়ার পরে ওকে একটু ছাতু গুলে দিলাম, ছাতু খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল। আর তারপরে দেখো এখানে বসেছি আমি একটু মোবাইল নিয়ে। তার মাঝখানে বিছানাটাও তুলে ফেলেছি। আজকে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ওর যাওয়ার কথা ছিল না, আমি ভাবিনি যে ও দিতে যাবে। ভাবলাম যে ঠিক আছে, আগের দিন রাত্রে অনেক দেরি করে এসছে, তাহলে ঘুমো। ও দেখলাম আবার উঠে পড়লো, ওর আবার একটু দৌড় প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, ও মেয়েকে আর্ট স্কুলে দিয়ে একটু দৌড়োদৌড়ি করছিল। তো তার মাঝখানে আমি বিছানা তুলে এই যে এখানে স্নান ধ্যান সেরে চলে এসেছি। এই তো কাজ সারাদিন। তবে হ্যাঁ, একটু সকাল সকাল উঠে একটু আরামই হয়, সারাটা দিন বেশ আরামেই কাটে। কী বলো তো, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আর সবসময় এটা নিয়েই আমার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে লাগে বেশি রোববার করে, যে ও 10টা অবধি ঘুমিয়ে থাকে, তারপরে গিয়ে বাজার করে মাছ মাংস যেটাই আনুক না কেন, তারপরে রান্না বসাতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে আজকে একটু ভালোই হয়েছে, যেহেতু সকাল সকাল উঠেছে। তো মাছ নিয়ে চলে এসছে প্রায় 8:30টার মধ্যে। তো তাহলে আমারও একটু সুবিধা হবে। আর এখানে দেখো যে তোমাদের দাদাভাই দৌড়ে এসছে, হাত পা প্রচণ্ড ব্যথা করছে। কি বলো তো, মাঝে মধ্যে ইচ্ছে হয় দৌড়তে যায়, মাঝে মধ্যে যায় না, এটা সব সময় না কিন্তু। খুব বেশি হলে বছরে 3 থেকে 4 দিন এরকমটাই হবে সম্ভবত। তো এতদিন পর পর গেলে হাত পা তো ব্যথা হবেই, তাই না? তো ওখানে দেখো ফোনের মধ্যে একটা গান বাজছে, মানে তোমাদের দাদাভাই চালিয়েছে, আমি চালাইনি, খুব একটা পছন্দ করি না আমি সব ধরনের গান। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা করতে বলতে চা করে ফেলেছি, তারপরে তোমাদের দাদাভাই বলছে কফি নিয়ে এসেছি, কফি খাবে, কিন্তু কিছু করার নেই, এখন যেহেতু চাটা করে ফেলেছি,
তো এটার মধ্যে একটু কফি মিশিয়ে দেবো, তবে হ্যাঁ দুধ চায়ে কিন্তু বেশি কফি মেশানো যায় না, তাহলে ভালো লাগে না খেতে। তিতে হালকা একটু তিতেই হয় চাটা, তো সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ শুধু দুধ দিয়ে কফি করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে, তার মধ্যে কফির পরিমাণটাও বেশি দিতে হয়। তো যাই হোক, এখানে দেখো যেহেতু এনেছে একটু তো দিতেই হবে, চামচে করে সামান্য একটু ঢেলে দিচ্ছি, হালকা একটু ফ্লেভার আসবে, বাকি কিছুই না। তো যাই হোক, আমি কিন্তু নিচ্ছি না, কারণ আমার এভাবে ভালো লাগে না খেতে। আগে আমি জানতাম না, ও রাতেই এনে রেখেছিল, কিন্তু আমি না ব্যাগটা মানে সব কিছু বের করে দেখিনি, যখন যেটা লাগছে সেটা বার করছি আর কি। আর কি বলতো, মানে আমি যেটা বলি ও সেটাই আনে, তো তার মাঝখানে এটা যে আনবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, এই যে আগের দিন রাতে ক্যারাটে ক্লাসে গেছিলাম, আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছিলো, তো তারপরে আসার পথে বন এনেছিলাম, তো সেটা দিয়েই চা খাওয়া হচ্ছে। আগের দিন রাতে আমি আর আমার মেয়ে খেয়েছি, আর সকালবেলা মেয়ে ছাতু খেয়ে বেরিয়ে গেছে, সেটা তো তোমরা দেখলেই। তো তারপরে এই যে বন ছিল, নইলে কিন্তু সকাল সকাল কিছু একটা বানাতে হতো, নইলে শুধু চা খেয়েই কিন্তু পুরো সকালটা কেটে যায়। তবে হ্যাঁ আজকে সকালে একটু খাওয়া হবে, হলেও না বাড়িতে থাকলে তেমন খাবার দাবার খাওয়া হয় না, কেন কি যখন দেখবে কাজের পরিমাণটা কম থাকলে খিদেটাও কম পায়, তাই না? যত কাজ করবে তত খিদে পাবে, মানে পরিশ্রমটা করতে হবে আর কি। তো যেহেতু আজকে রবিবার, তেমন কোনো কাজকর্ম নেই, ওর নেই, আমার তো আছে। আমার আর সোমবার রবিবার শনিবার বলে কিছু হয় না, আমার তো রবিবার মানে অনেক কাজ থাকে, মানে নানান ধরনের কাজ জমিয়ে রাখি। তো যাই হোক, এখানে চা খাচ্ছি ঠিকই, খেতে খেতে আবার ভাবছি এরপরে কি করব। ওখানে দেখো কিছু বিস্কিট নিয়ে যাচ্ছে, রাস্তায় যে কুকুরগুলো শুয়ে থাকে তাদেরকে দেওয়ার জন্য। প্রচুর কুকুর হয়েছে বাড়ির সামনে, জানো, আমি যেখানে জামা কাপড় মেলি সেখানে গিয়েই শুয়ে থাকবে, কিছু করে না যদিও, তবে মানে ধাক্কাতে সরে না, এমন করে। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেল বিস্কিট দিতে। তো এখানে আমি হচ্ছে স্নানের আগে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে রবিবার, তো স্কুল ড্রেস থাকে, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় থাকে, তার মধ্যে ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা না, মানে জামা কাপড়ের আর শেষ নেই। ঠান্ডাটা গেলে বাঁচি আর কি, ভালো লাগে না এখন আর। গরমকালটাই ভালো, মানে কাজের দিক থেকে ভালোই, হালকা পাতলা কিছু জামা কাপড় ধুয়ে নিলেই হয়। তো এখানে দেখো প্রায় এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, আগের দিনের কিছু ছিল সেইগুলো আবার রোদে দিয়ে এসেছি। আর জায়গাটা এত কম, মানে কি বলতো, একবারে বেশি করে যে ধুয়ে ফেলবো সেটাও হয় না, কারণ কি শুকোবেও না। তো এখানে দেখো কিছু কিছু করে কেচে নিচ্ছি, একবারে ধুয়ে তারপরে চলে যাব রাস্তায়। আর রাস্তা ছাড়া আমাদের আর গতি নেই, আর একবারের সামনে একটুখানি জায়গা, তবে হ্যাঁ ওই জায়গাটা না আগে মাটি ছিল, তখন একটু অসুবিধে হতো, বৃষ্টি বাদলের দিনে তো আরোই অসুবিধে হতো, কাদা টাদা হয়ে থাকতো। তো যাই হোক, এখন একটু ভালো হয়েছে, পরিষ্কার হয়েছে, পাকা না সেই জন্য। সাথে আর কি কুকুরগুলো একটু ঝামেলা করে, মানে ওদের সঙ্গে আমার ঝগড়া লেগে যায়, ওরা জায়গাটা ছাড়তে চাইছে না, এই আর কি। তো একটু তাড়াতাড়িই করছি, সাথে আবার মেয়ের আজকেও ক্যারাটে আছে। ক্যারাটে ক্লাসটা না ওই বৃহস্পতিবার আর শনি রবিবার 3 দিন করাচ্ছে, তো সেই জন্য আর কি একটু চাপ বেশি হয়ে যায়, মানে পরপর 2 দিন তো। আর ক্যারাটে করলে না প্রচুর পরিশ্রম হয় মেয়ের, তার মধ্যে নতুন নতুন শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায়, সেই জন্য ঘুমেরও প্রয়োজন। ওর ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, তবে হ্যাঁ কিছুদিন গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখনও সব কিছু আর কি অ্যাডজাস্ট হতে একটু সময় তো লাগবে, সেটা আমারও ওরও দুজনের ক্ষেত্রেই, যেহেতু কাজটা একটু বেড়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো চলে এসেছি জামা কাপড় মেলতে, তার আগে কতগুলো মেলেছি, এখানে কিন্তু সব কিছুই আমার, অন্য কেউ এসে মেলেনি। এখানে যে কম্বলটা, তো কম্বলটা তুলে রাখবো, 4টে কম্বল হয়ে গেছে, তো একটা একটা করে এখন তুলতে হবে, ঠান্ডা তো কমেই গেছে, এখন যত বেশি কাঁথা কম্বল থাকে বিছানায় ততই মাথা গরম হয়। দেখো শীতকালে যখন প্রয়োজন পড়ে তখন মনে হয় আরও কিনি, আর যখন গরম পড়ে যায় সেগুলোকে দু চোখে দেখতে ইচ্ছে করে না, তখন মানে ঘরে রাখাটাও একটা বোঝা। তো এখানে দেখো চলে এসছে আমাদের তানি, একটা হাতে করে ফুল নিয়ে এসছে। তো ফুলটাকে আমি বললাম দে, কোথায় দিবি, ও আমার কানে গুজে দিল, দিয়ে তারপরে যে শুরু হয়ে গেছে ওর দুষ্টামি, তোমরা তো জানোই, দুষ্টামি নাম্বার 1 ও। তো একাই 100, সারাক্ষণ দৌড়োদৌড়ি করবে, রাস্তায় আসলে তো আরোই মানে রাজা হয়ে যায় তখনও। তো দেখো কি কি সব মানে অদ্ভুত সব মানে কন্টিনিউ চলছে, ও কিন্তু ওর মধ্যে কোনো স্থিরতাই নেই আর কি। তো যাই হোক, ওর সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, সকাল সকাল রোদটাও ভালো উঠেছে, আর প্ল্যান আছে সব কিছু তাড়াতাড়ি নিয়ে আসা, যেহেতু ক্যারাটে ক্লাস আছে, তো 3:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের, তার মধ্যে সমস্তটা সারতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেও করছি। তবে হ্যাঁ তোমাদের দাদাভাই একটু সাহায্য করেছে, কিসে বলো তো,
ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি। ওটা যদি না হতো তাহলে কিন্তু আমার সব কিছুই পিছিয়ে থাকতো, এই আর কি। তো দেখো তানি এতই বিরক্ত করছিল যে ওর ঠাম্মি আর মানে ধরে রাখতে পারছে না, রাস্তার এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা দৌড়োদৌড়ি করছে। আর আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যায়, সেই জন্য একটু ভয়ও লাগে, ওর সাথে সাথে থাকতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, সকালবেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, টাটা।